আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। দেখুন, আজকে আমরা ইলিশ মাছের শস্য দিয়ে রান্না করব। সর্ষে ইলিশ বানাবো। এখন কিভাবে রান্নাটা করি দেখুন। আগে আমরা মাছটা সুন্দর করে কেটে নেব। দেখুন কিভাবে কাটি। এখন আমরা আগে আঁশগুলো ফেলে নেব। দেখুন আঁশগুলো ফেলে নিয়েছি। এখন আমরা মাছটা কাটতেছি। মাছটা অনেক সুন্দর, একদম তাজা ইলিশ। দেখুন একদম রক্ত কীরকম টক টক করতেছে। অল্প একটু ডিম হয়েছে, ডিম অত বেশি না, অল্প। দেখুন এখন আমরা মাছটা কাটতেছি। এভাবে বড় বড় করে রিং পিস করে আমরা কেটে নেব। ডিম একদম অল্প হয়েছে। দেখুন মাছটা কাটা হয়ে গেছে। এখন আমরা ধুয়ে নিচ্ছি। দেখুন ধুয়ে নিয়েছি। এখন আমরা রান্নাটা বসাবো। এখানে শস্য, শুকনা মরিচ আর তিল, সাদা তিল আছে না, ওই সাদা তিল নিয়েছি আমরা। এখন এগুলো বেটে তারপর ইয়ের মধ্যে দিব, মাছের মধ্যে দিব। এখন এই যে সাদা তিল আর শস্য, শুকনো মরিচ, এগুলো আমরা ব্লাইন্ডার করে নেব। আপনারা চাইলে পাটায়ও বেটে নিতে পারেন। আমি ব্লাইন্ডার করে নিচ্ছি। দেখুন এবার আমরা ব্লাইন্ডার করে নেব। দেখুন এবার ব্লাইন্ডার করে নিয়েছি। এই যে বাটি ধোয়া পানিও রেখেছি। এই যে আমরা পেঁয়াজ কাঁচামরিচ কেটে নিয়েছি। এখন আমরা মাছগুলো লবণ হলুদ মেখে রাখবো। কিছুক্ষণ লবণ হলুদ মেখে রাখলে মাছের কালারটা অনেক সুন্দর হয়, অসাধারণ হয়। এখন আমরা তেল দিয়ে দিচ্ছি। আমরা মনে করেছিলাম সরষের তেল দিয়ে রান্না করব, কিন্তু আমি সয়াবিন তেল দিয়ে দিয়েছি। আচ্ছা থাক, আপনারা সরষের তেল দিয়ে রান্না করবেন। যে আমি এখন পেঁয়াজগুলো হালকা ভেজে নিয়েছি। অল্প একটু রসুন বাটা দিয়েছি। রসুন বাটা, সর্ষে ইলিশে রসুন বাটা না দিলেও চলে, তবে আমি একটু দিয়েছি। এখন অল্প একটু হলুদ দিয়েছি, অল্প একটু গুঁড়ো মরিচ দিয়েছি। কারণ আমরা হাফ চামচ দিয়েছি, কারণ আমরা মাছের মধ্যে হলুদ দিয়েছি আর শুকনো মরিচ দিয়েছি সর্ষে বাটার মধ্যে, এর জন্য কম মরিচও কম দিয়েছি, হলুদও কম দিয়েছি। এখন আমরা মাছগুলো বসিয়ে দেব। দেখুন মাছগুলো বসিয়ে এভাবে কিছুক্ষণ আমরা কষাবো। একটা একটা করে উল্টোও দিব। এভাবে করে লবণ সব দিয়েছি আমরা মাছের মধ্যে, জন্য লবণও কম দিয়েছি। এই যে দেখুন এখন আমরা শস্যগুলোরে একটু পানি দিয়ে গুলে নেব। গুলে তারপর আমরা মাছের মধ্যে ঢেলে দেবো। হালকা একটু হলুদ দিব কালার হওয়ার জন্য। এই যে দেখুন এখন আমরা মাছের মধ্যে ঢেলে দিয়েছি। আর একটু পানি দিব, দিয়ে বাস এবার ঢাকনা দিয়ে রেখে দেব। একটু এভাবে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ পর পরে এভাবে আস্তে আস্তে করে কুচুন দিয়ে এভাবে করে দেবো। তাহলে আপনারা এইভাবে করে দিবেন। 2-1 মিনিট পর পরেই আবার ঢাকনা দিয়ে রেখে দিবেন। একদম চুলাটা মিডিয়াম আঁচে রাখবেন। তারপর দেখবেন তেল বেশি উঠেছে, তখন নামিয়ে ফেলবেন। এই যে দেখুন কত সুন্দর কালার হয়েছে। আমরা প্রায় 20 মিনিটের মতো রান্না করেছি। এখন আমরা খাবো। দেখুন খেতে বসেছি। খুব স্বাদ হয়েছে। এভাবে আপনারা রান্না করে খাবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফিজ।